আল্লাহকে কোথা থেকে পাবে? আল্লাহ কি আলাদা নাকি? আলাদা কোথাও আল্লাহ আছে? যদি কেউ ভাবে যে আমি এখানে আল্লাহ আলাদা, সম্পূর্ণ সে শিরকের মধ্যে আছে। আল্লাহ কায়নাতের মধ্যে আছে, তার মধ্যে আবার আল্লাহ আছে নিজের সুরতটা। কার সুরত? ইন্নাল্লাহ খালাকা আদম সুরাতিহি, নিঃসন্দেহে আল্লাহ আদমকে তার নিজের সুরতে বানিয়েছে। জোরে বলেন। তো আল্লাহ নিজের সুরতে বানিয়েছে বলে এই জন্য আল্লাহ ইবাদতের নামাজের মধ্যে একটা কানুন করে দিলেন। কি? দাঁড়িয়ে, ঝুঁকে, সাজদাতে মানে মাথা ঢুকে, আবার কাউদে। আল্লাহ পাক তার হাবিবকে এত ভালোবাসেন যে আসমানে নবী পাকের নাম আহমদ আর জমিনে নবী পাকের নাম মোহাম্মদ। যারা বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছে মোহাম্মদ সকলে মানুষ বানিয়েছি, অতএব মোহাম্মদের সকলে যখন মানুষ বানিয়েছি তাহলে আমার ইবাদত করতে গেলে আহমদি সকলে ইবাদত করতে হবে। তাই দাঁড়াও, তো কি হবে? আল কিয়াম কাল আলিফ। কিয়াম হলো আলিফের মতো, আলিফ যেমন। আর ওয়াল রুকু কাল হা, রুকু হলো হের মতো, তাহলে আলিফ এ হলো। ওয়াস সুজুদ কাল মিম, মিমের মতো সাজদা। ওয়াল কাউদ কাদা, কাউদ হলো মানে বসে যাতে পড়া হয়, ওটা হলো দালের মতো। তাহলে কিয়াম আলিফ, রুকু হে, সাজদা মিম, কাউদ দাল, কি হলো? আহমদ। জোরে বলেন। ইবাদত আল্লাহ তো নিজস্ব কোনো সুরত নাই যে তার সুরতে ইবাদত করবে। আল্লাহ বলছে আমি আদমকে আমার সুরত মানে কি? আমি নূর, আমি গায়েবী নূর, আর মুহাম্মদ হলেন পজিটিভ নূর। অতএব তার নূরে আদমকে বানিয়েছি, তো তোমার মানুষকে আমি মুহাম্মাদি সুরতে বানিয়েছি। আর আমার ইবাদত করতে গেলে আহমদি সুরতে ইবাদত করো। আহমদি, এই জন্য ওঠা বসা ঝোঁকা। ওঠা বসা ঝোঁকা মানে কি? বোঝা গেল? হ্যাঁ, এমনি ঝোঁকা নয়। তাহলে নিজেকে ভেবে নাও যে আমি আলিফ সুরতে দাঁড়িয়েছি, আমি হে সুরতে কি রুকু করছি, আমি সাজদা সুরতে মিম সুরতে সাজদা করছি। তাহলে কি আহমদি সকল তোমার মনের মধ্যে? তাহলে নিজেকে আহমদি সুরতে ইবাদত আর মুহাম্মাদি সুরতে বিজা। তো ব্রাদার মোল্লা